বস্তার ভিতরে চাল লুট করা, সাদা বস্তার ভিতরে চাল লুট করা হয় না, পোলাপানের চাল গাইছে দিবে। পরে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি, কারেন্ট নাই। ওই মুহূর্তে আমার গেছে ওইখানে, যাওয়ার পরে আমি বললাম যে কি এখানে, এক ঘরের ভিতরে যাইতে থাকি, একটা ছেলে অল্প বয়স ছেলে এরকম বয়স, এদিকে আসুন এদিকে আসুন, আমার এরকম বলতেছে। আমি বললাম যে কী ব্যাপার, তুমি আমার এরকম ভাষা বলতেছো, আপনার এরকম ভাষা বলবো, আপনি ভিতরে ঢুকেন গেল, আপনার অনুমতি দিতে পারেন। আমি এটা তো খুব খারাপ কথাটা শুনবেন, আপনি বসেন। পরে ওই ছেলেটা আমার এই ব্যাপার ডাকতেছে, ছেলেটা আমি বললাম তুমি আমার সাথে এরকম বিহেভ করবে না, আপনার সাথে এরকম বিহেভ করবো। আমি বললাম যে আমি ভিতরে দেখতে চাইলাম, তোমার সমস্যা কি? ওর সমস্যা আছে, আপনি ভিতরে যাবেন কেন? আমি তো তুমি এরকম বিহেভ করবো, আপনার সাথে বেদবি করে ট্রাই করবো। পরে আমি একটা খাবার দেবার একটা কাম করতে গরম করে দেন, সারা পরে মনে করেন যে গরম হয়ে গেছে। আমি বলছি তোর কোন বাবা আছে না ফোন দে, আমি যদি তোরা খারাপ কিছু বললে থাকি তো আমাকে বলতে পারো, ওনার যে মাস্টার সাহেব আছে আমি তো ওই পাশের এলাকা, ওনাকে বলতে পারো যে অমুক লোক আছে, উনি ঘরের ভিতরে পরে ভিতরে গিয়ে দেখি দুই সালে কিছু প্লাস্টিকের বস্তা দেয়, মানে চাল লুট করে দিচ্ছে। পরে মাঝখানে কিছু ওই যে আপনার এই বস্তা, এই যে টিসিবির বস্তা, টিসিবির বস্তা থাকার পরে আমি বললাম যে আপনি এখানে এত চাল তো আপনি সমস্যা করবেন, আপনি এত চাল আসছেন, আমি কিনে আনছি, আমি না আপনি পেটে থাকলে আপনি সকালের ভিতরে সমস্যা, কোথায় আমি চাল বিক্রি করে দিয়েছি। পরে রাতের 12:30টার দিকে সে চাল বিক্রি করছে, আমারে বলতেছে ওখান মাস্টার, আমারে বলতেছে তোমার এখানে জায়গা আছে চাল খাওয়ার মতো। আমি বলছি না, আমার মধ্যে এত জায়গা নেই, হয়তো 20-30টা বস্তা তুলতে পারবে। পরে কইতেছে তোমরা 20-30টা না, তো চাল তো 3 কর। এক লোকের ফোন দিল, চাল নিবেন কত দিব? 3 কর। আমি সামনে বসা, উনি আবার চা নিল, আমার লেগে পান দিল, চা খাইলাম, পান খাইলাম। খাওয়ার পরে আমি এখানে এসে বললাম, আসার পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি যদি যেখানে রাখেন আমার 20-30টা বস্তা দিয়ে। এইখানে পান দিয়েছে একটা ছেলে, রবিকুল বেড়া নাম, রাস্তায় বসে পান দিয়েছে। আমি বললাম তুই চাল কিনবি? কী চাল নয়, এই চাল। তো চাল তো দরকার, আমি দিনে খাই। আমাকে তাহলে এক কাম কর, তুই 10টা বস্তা নেবে, আমার 10টা বস্তা দেবে, 20টা বস্তা দিয়ে যায় মিলে নিলে। হ্যাঁ ঠিক আছে, তাই না বললাম। বলার পরে ঠিক আছে তোমার দিতাছি গো। এটা রাত্রে 12:30 পর্যন্ত বয়ে রাখছি, বয়ে রেখে আর বস্তা দেয়নি। পরে আমি বললাম যে কী ব্যাপার, আপনি বস্তা দিলেন নাকি? ফোন দিলাম, নাম্বার দিচ্ছে আমার। পরে কইতেছে কালকে সকালে তুমি চাল পাবে, যদি আমি তোমার সকালের ভিতরে চাল না দিই তাহলে আমি দুভাগ জন্ম। এই কথাটা ফোনের পরে মোবাইলটা কাটিয়েছে, এর সাথে কোনো কথা বলি। হ্যাঁ মানে দুই বাপের জন্ম, মানে এরকম খারাপ ভাষায় মানে কথা বল। পরে এই কথা শোনার পরে আর আমি দ্বিতীয়বার উনি যদি সামনে থাকতো তাহলে ওনার কথাটা আমি সামনে বলতাম, ঠিক আছে? আমার একটা মিনিট, উনি চাল বিক্রি করে, উনি চাল বিতরণ করে, বিক্রি না, উনি বিতরণ করে, উনি বিতরণ করে। ওইখানে যে ভ্যান ছিল, খারাপ এক মিনিট, ওইখানে যে মাল রাত্রিবেলা বাইক করছে, উনিও 5 টাকা নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আমার কথা হচ্ছে উনিও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। ওনার গাড়িটা উনি গিয়ে দেখছে, ওনার গাড়িটা কয়েক গাড়ি মাল নিয়েছে, 3-4 গাড়ি মাল নিয়েছে মনে হয়। ওনার গাড়িটা আমি পাঠাইছিলাম যে ভাই এখানে তো আমি 20 বস্তা চাল নিবো, আপনি আসেন। পরে যাওয়ার পরে দেখি অন্য 2 ভ্যানতে মাল নিতে আসে। পরে উনি যাওয়ার পরে ওনারও 2 খেপ হয়েছে এখানে। পরে তার আমি চাল নিয়ে নেই, খোকন মাস্টারে বলতেছে যে আমি কিনে আনছি, আমি বিক্রি করবো, কিন্তু এটা তো সরকারও যে এখানে গচ্চা দিতেছে প্রতি কেজিতে 15 টাকা করে। এটা আপনাদের কোনো সিস্টেম বোঝা আমার জানা নেই। মঙ্গলবার আমি জানি না, বৃষ্টি ছিল মঙ্গলবার দিন মাল দিচ্ছে, স্মৃতি করে মাল দিচ্ছে। মাল দেওয়ার পরে রাত্রে তার গোডাউনের মাল দি আবার ফুকন মাস্টার গোডাউনে ঢুকছে, ভিডিওটা আমি দিছি। ভালো একটা শব্দ করে মানে তারা ভেজাল করে তোমরা এইভাবে বেচো, দেখতে আর যে বাড়ানে কাঠের মাল দেয় এডিরে তোমরা হয় এই তো জায়গা দাও, এই দেখো সাইনবোর্ড, এই জায়গা সাইনবোর্ডটা করে দাও, সাইনবোর্ড কি
অন্য কেউ করবো হয়তো না। কৃষিবির বস্তা চাল কাইটা কৃষিবির বস্তা স্যার আমার সামনে এবং তোমার সামনে ফুকন মাস্টারে নিজে কৃষিবির বস্তা গাইটা সাদা বস্তাটা প্যাকিং করছে। আচ্ছা এখন আরেকটা কথা বলি ভাই, আমরা বেশি স্যার ওই উনি তো টাকা স্যার কথা বলছি ওনার সাথে কথা উনি তো আসছিল না হেন না উনি ছিল। আচ্ছা এখানে কোনো তো টিসির কার্ড দেন কেউ আছে? উনি উনি জলটি গাইড আছে টিসির কার্ড দেন কেউ আছে? উনি একটু আছে একজন আছে এই যে আপনি কি ভাই কোন আজিজ স্ট্যাটাস থেকে হ্যাঁ। জানেন? আজি স্ট্যাটাস দিতে মাল পাইছেন না? আপনি আজিজ স্ট্যাটাস আপনি মাল পাইছেন? আজি স্ট্যাটাস বুঝো না স্যার এটা ফুকন মাস্টার বলে বলো। আর সঠিক কথা সঠিক কথা বলো। আমরা আমি সত্যি কথা বলতে আমি টিসিবি ডিলার আচ্ছা ডিলার হওয়ার আগে আমার তোমার বাপ দিলা আছে আব্বা ভাই আপনি ডিলার কিনা এটা জানতে জানেন? না। আপনার নামে কার্ড আছে কিনা এটা কার্ড বলেন? আছে, স্যার। আপনি মাল পাইছেন কিনা সেটা চারটে বলেন। শুরু 4:10 আগে 10 মিনিট কম 4টে বাজে বেলা দিয়ে বন্ধ করে আছে আপনি মানে এই মাসে টিসির মাল পান নাই, এই জিনিসটা একটু আপনার কার্ড নাম্বারটা মনে আছে? কার্ড নাম্বার বাসায় নই একটু কার্ডটা নিয়ে এসে একটা বক্তব্য দেন, তাহলে না আপনার সঠিক বিচার করতে পারবো না, যাও পারবো না। আপনার কার্ড নাম্বার আর তুমি মালটা কার কাছ থেকে আনছো ভাই না পাইছি না মাল পাইছি না দেখছো না ডিলারকে দেখছো না যাও কাটা কাটা নিয়ে আসো সেটা আমি এবার মাল বেচে সেটা আমি এই অবস্থায় এসব কিনা লয় ওই ডিলার কাছ থেকে তারা কিনে আনছে ফুকন মাস্টার মাল বেচে লাইন নাই না না ওই ডিলার কাছ থেকে তারা কিনে আনছে ফুকন মাস্টার লয়া কিনা না এই মাল হারা এই সাল দিটা খুব মুশকিল হয়ে গেছে ওরা রাত্রে বেচছে হ্যাঁ ডিলার